9 তারিখে সকালবেলা আমি একটু রেডি হয়ে আয়নার সামনে এসে বাই করে নিচ্ছিলাম, কারণ আমি যাচ্ছি বরিশালে। তো আমার সাথে আছে আমার বাচ্চার পানির পট আর এই যে চালতা মাখা, এটা আমি গাড়িতে বসে খাবো। এই যে আমার বাচ্চাটা রেডি হয়ে গিয়েছে, সাথে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছিলাম, মালপত্র ওঠানো হচ্ছিল। তো আমরা যাচ্ছি বরিশালে, 3 দিনে একটা বিয়ের প্রোগ্রাম আছে, সেটার জন্য আমরা যাচ্ছিলাম। তো এখানে আছে আকলিমার মা, আমাদেরকে পৌঁছে দিতে চলে এসেছে। আর এই যে গাড়িতে উঠছিলেন আমার ফুপু শাশুড়ি, সাথে আছে আমার শাশুড়ি মা, আমার পিচ্চি দুটো বাচ্চা, আমার হাজবেন্ড আর আমি। আমরা পুরো বাড়ির সবাই মিলে যাচ্ছিলাম বিয়ে খেতে। আর এই যে মাসুমকে দেখা যাচ্ছে এগিয়ে দিল। পথে আমরা লিপি মামি আর স্বপন মামা এদেরকে তুলে নিই। তো এরাও হচ্ছে বিয়ে খেতে যাচ্ছিল আমাদের সাথে। তো আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম বরিশালের উদ্দেশ্যে, 3 দিন থাকব। পথে আমরা এখানে একটু চায়ের ব্রেক নিয়ে নিয়েছি আর নামাজের ব্রেক। তো আমরা চা খাচ্ছিলাম সবাই মিলে। তো যারা মুরব্বী আছেন তারা গাড়ি থেকে নামেননি, তারাও গাড়িতে বসে চা পান এসব খেয়ে নিয়েছেন। বাচ্চারা চিপস খেয়েছে, হাই দিচ্ছিল আমার মেয়েটা। এই যে সাফাকে দেখা যাচ্ছে মামি। আমি এখন বাবুকে কোলে করে এখন গাড়িতে উঠে যাব, কারণ আমাদের ছোট্ট ব্রেক নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আবারও গাড়িতে উঠে বরিশালের উদ্দেশ্যেই রওনা দিব। পথে দেখা যাচ্ছে কত সুন্দর প্রকৃতি, একটু ভিডিও করে নিলাম আমি। এই বাড়িঘর সবই দেখা যাচ্ছে। তো চলে এসেছি বরিশালে। এই বরিশালের ফ্লেভার অ্যান্ড ফিউশনে এসে আমি আরও একটি ব্লগ করেছিলাম, সেটা হয়তো আপনারা দেখেছেন। এখানের খাবার অনেক মজার, প্লাস এখানের ডেকোরেশনও খুব সুন্দর করে করা হয়েছে। আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিই, সেই ব্লগটা অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন। এখানে আছে এই যে খাবার মোমো। আর এরপরে আমি চলে এসেছিলাম পার্লারে, আমি যে বিয়েতে সাজবো এটার একটা বুকিং দিতে। তো এই শ্রেয়সী পার্লারে নিয়ে এসেছিল আমার ফ্রেন্ড শশী। এই যে ওকে দেখা যাচ্ছে, ও এই যে হাই করে দিচ্ছে। তো ও আমাকে এখানে নিয়ে এসেছিল, পার্লারটা খুব সুন্দর ছিল, ওরা ভালো সাজিয়েছিল আমাকে। তো এই যে আমরা পার্লারে বুকিং শেষ করে নেমে যাচ্ছি। পথে একটা মিরর দেখতে পেয়েছিলাম আমি, তো সেখানে আপনাদেরকে হাই করে আমি নেমে যাচ্ছি। এই যে আমরা এখন বাসায় চলে এসেছি, আর এসেছি আমার খালা শাশুড়ির বাসায়। সেখানে আমার এক জেনি আপু, উনি হচ্ছেন স্কুলে আমার সাথে একসাথে, আমার জেনি আপু আমরা একই স্কুলে পড়ি। তো এই যে উনি আমাদের জন্য কেক বানিয়েছিলেন। ওনার এই কেক অনেক মজার, এর আগেও উনি কেক বানিয়েছিলেন আমাদের জন্য, আমরা খেয়েছি। তো এবার এটা আমাদের জন্য একটা ওয়েলকাম কেক ছিল। তো যাই হোক, এটা আমি কাটছিলাম, তো বাচ্চারা খুব মনোযোগ দিয়ে দেখছিল। আমার এই যে ফুপু শাশুড়িকেও দেখা যাচ্ছে। আমরা সবাই দাঁড়িয়ে এই কেক কেটে খাবারের পরে এই কেকটা খাবো। এই যে আমার শাশুড়িকে দেখা যাচ্ছে, জেনি আপু হাসছিল আমার কেক কাটা দেখে, আনাড়ি হাতে কাটছিলাম তাই। যাই হোক, এই কেকটা আসলে আমরা সব পুরোটা কেকই খেয়ে ফেলেছিলাম। আহ, এরপরে আমরা হচ্ছে এই যে বিয়ের প্রোগ্রামে যাচ্ছি। এটা হচ্ছে আমরা যখন বরযাত্রী হিসাবে সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি টেডি হয়ে আমরা এখন যাচ্ছিলাম বউকে আনতে। তো বউর বাড়িতে যে বিয়ের প্রোগ্রামটা হয় ওটাতে এই যে আমার ননদকে দেখা যাচ্ছে, উনিও সাথে আছেন। আমরা দুটো গাড়ি করে ওই বাড়িতে যাই। তো এই বাড়িতে আমরা পৌঁছে গেছি, যে সামিয়াকে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ঢুকছিলাম। বা এই বিয়েটা খুবই সিম্পল একটা বিয়ে ছিল, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক দিন পরে একটা এরকম বিয়ে, আর এত ক্লোজ। আশিক আমাদের সাথে খুবই ক্লোজ, যে যার বিয়ে হচ্ছে এই যে বর, তাকে দেখা যাচ্ছে, এই যে আশিক। তো আর এখন এই যে সামিহা এই যে হাই করে দিচ্ছে। আমরা বউকে নিয়ে চলে এসেছি বাসার দিকে। বউটা মাসাল্লাহ সুন্দর হয়েছে, একদম পুতুলের মতো একটা বাচ্চা মেয়ে। তো যাই হোক, এই যে আশিক বউ নিয়ে এখন ঢুকছিল। তো এই ফর্মালিটিসগুলো এখন পালন করা হবে, সাথে আছে আমার ননদ। তো যাই হোক, এই যে বউকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবেই, যেভাবে আর কি আমাদের বাঙালিদের মধ্যে বরণ করা হয় তাই করা হচ্ছিল। তো ওদের জন্য এখন একটা খুবই কষ্টের জিনিস, যেটা মিষ্টি খেতে হবে। ওরা আসলে খুবই বিরক্ত ছিল মিষ্টি খেতে খেতে, কারণ এটা আসলে হয়ে থাকে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ওদের বিরক্ত লাগছে। তারপরও কিছু করার নেই, নিয়ম বলে কথা। এখন মিষ্টি খেয়ে ওদেরকে এই যে শরবত খাইয়ে ঘরে ঢুকানো হচ্ছে। তারপরে এদের সাথে আমরা আরও মিষ্টি খাওয়ার পর্ব চলবে, বউকে বরণ করা হচ্ছে। এই আমার খালা শাশুড়ি, উনি খুবই অসুস্থ, কিন্তু বউকে পেয়ে প্রায় সুস্থই হয়ে গিয়েছিলেন। এখন ওদেরকে এখানে ঘরে ঢুকানো হচ্ছে। এই যে ঢুকে গিয়েছে বউ প্রথমবারের মতো বাসায়।
তো যাই হোক, আমরা সবাই মিলে এখন বউকে স্পেস দিয়ে দিচ্ছিলাম, বউ জামাইকে বসার জন্য স্পেস দেওয়া হচ্ছে। এই যে জামাই বউ বসে আছে, খুবই আসলে কষ্টের ওদের জন্য, খুব পুতুলের মতো করে বসে থাকতে হবে কারণ বিয়ে বলে কথা। আর আমিও মজা নিচ্ছিলাম। এই যে বউ বসে আছে, বাসর ঘরের খাট সাজানো হয়েছে, সিম্পল একটা বিয়ে ছিল কিন্তু খুবই মজা করেছিলাম আমরা এই বিয়েতে। এই যে বউ বসে আছে, বাচ্চারা খেলছিল এখানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি।